নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নাগরিকত্বের প্রামাণ্য নথি হিসেবে আর ব্যবহার করা যাবে না বা গ্রাহ্য হবে না। হ্যাঁ, এটাই নির্দেশ। অ্যাকচুয়ালি এই এসআইআর পর্বে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই নির্বাচন কমিশন বিএলওদের হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে বিভিন্ন রকমের নিয়ম লাগু করছে এবং সেগুলো তারা জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে বিভিন্ন নতুন নতুন আইন বা নিয়ম। এর ফলে কি হচ্ছে, বিএলওরা যারা কাজ করছে তারা দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছেন, কখন কি করবেন, কখন কিভাবে এই কাজটাকে সম্পাদন করবেন সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে। এটা ভাবতে ভাবতেই তাদের সময় কেটে যাচ্ছে। আর সাধারণ মানুষ যারা নিজেদেরকে নাগরিকত্ব প্রমাণের জন্য লাইনে দাঁড়িয়ে গেছেন ওই নোটবন্দির মতো, সেই সমস্ত মানুষরা নিজেদের জীবন যাপনের আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো বা কর্মধারাগুলোকে সম্পূর্ণরূপে ভুলে গেছেন। কোথা থেকে রোজগার করবেন, কোথা থেকে কিনবেন, ঘরে কি নেই, কি ওষুধ খাবেন, কোন রোগটা ধরা পড়েছে, কোন ডাক্তারের কাছে যাবেন, এই সব বিষয়গুলো সাধারণ মানুষের মাথায় আর নেই। একটাই চিন্তা, নিজেদেরকে কি করেন তারা এদেশের নাগরিকত্ব প্রমাণ করবেন। আর তার জন্য তাদের ঘুম নেই চোখে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার করিতকর্মা, সেটা আমরা বুঝেছি। এর আগে যে সমস্ত রাজ্যে এসআইআর হয়েছে সেই রাজ্যবাসী বুঝেছে, আজ বাংলায় হচ্ছে। আমরা বাংলার মানুষ বুঝতে পারছি যে জ্ঞানেশ কুমার কতটা যোগ্যতা সম্পন্ন। হ্যাঁ, যোগ্যতা সম্পূর্ণ তো বটেই, তোষামতকারীরও একটা লিমিট থাকে, চামচারও একটা লিমিট থাকে চামচাগিরি করার। জ্ঞানেশ কুমার সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গেছেন। আজকে যদি ভারতবর্ষে চামচাশ্রী উপাধি প্রচলিত করা হয় তাহলে হয়তো জ্ঞানেশ কুমার প্রথম চামচাশ্রী উপাধি লাভ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা মোদিজির চামচা বা ভারতীয় জনতা পার্টির চামচা জ্ঞানেশ কুমার, আপনাকে বলছি, জীবিত মানুষগুলোকে মৃত বানিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছেন। সারা বাংলার বুকে এমন অজস্র প্রমাণ কিন্তু আছে এবং রাজনৈতিক দল তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে র্যাম্পে হাঁটিয়ে যে ভূতেরাও হাঁটছে, তারা মৃত আপনার নির্বাচন কমিশনের নথিতে। তা জ্ঞানেশ কুমারজি জীবিত মানুষকে যখন মৃত বানিয়ে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে পারেন, একটা সহজ সরল উপায় বের করুন যাতে মানুষ আর লাইনে দাঁড়িয়ে হতাশাগ্রস্ত হয়ে নিজের জীবন জীবিকা ভুলে গিয়ে হতাশায় না ভুগে, আপসেট না হয়ে, অনন্ত গহ্বরে তলিয়ে না গিয়ে ডেথ সার্টিফিকেট জোগাড় করার জন্য আপ্রাণ চেষ্টা করে। হ্যাঁ, আপনি বলুন, আপনি নির্দেশ দিন, নাগরিকত্বের প্রমাণপত্রের একমাত্র নথি হবে ডেথ সার্টিফিকেট। সবাই ডেথ সার্টিফিকেট আনুন, নিজ নিজ জমা দিন সেটা বিএলওর কাছে, তাহলেই নাম উঠবেন। জীবিত মানুষকে যখন মৃত বানিয়ে তাদের নাম বাদ দেন, তাহলে আপনার মতো অকর্মণ্য অপদার্থ চামচা, বিজেপির চামচা, যে একটা নির্বাচন কমিশনার নামে একটা স্বশাসিত সংস্থার মাথায় বসে থেকে দেশের জনগণকে হতাশাগ্রস্ত করছেন, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, জীবন জীবিকা ভুলিয়ে দিচ্ছেন,
তাদের রোগাক্রান্ত করে ছাড়ছেন। তাই এটা করুন, সবাইকে ডেথ সার্টিফিকেট জমা দিয়ে নাম তুলতে হবে। মৃত মানুষরা ভোট দেবে, একটাই নথি হোক ডেথ সার্টিফিকেট।